গেল শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের নামে একটি প্রবন্ধ প্রকাশ হয় টাইম ম্যাগাজিনে। প্রকাশিত প্রবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য শুভেচ্ছা জানান পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী। পাকিস্তানে গণতন্ত্র, মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানান তিনি। নিজের বিরুদ্ধে আনিত সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়। পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে, এই প্রবন্ধে আসলেই ইমরান খান লিখেছেন কিনা এবং কিভাবে এটি টাইম ম্যাগাজিনে পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এই প্রবন্ধের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সুনাম ক্ষুণ্ণের প্রচেষ্টা করা হয়েছে বলে অভিহিত করেছে দলটি। অন্যদিকে ইমরান খান ট্রাম্পের কাছে সহায়তা চাইলেও যুক্তরাষ্ট্র তার জন্য কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছে আওয়াম পাকিস্তান পার্টির প্রধান শহীদ খাকান আব্বাসি। ইমরান খানকে আগে নিজেকে সংস্কার করতে হবে বলে দাবি করেছেন তিনি। 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তার বিরুদ্ধে একে একে শতাধিক মামলা হয়। সেনা সদর দপ্তরে হামলা সহ 2023 সালের 9 মের সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে কারাগারে অবস্থান করছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা রায়হানুল রানা। সময় সংবাদ।